আসসালামু আলাইকুম। অনেক বড় বড় লসাগু আর গসাগু কি মুখে মুখে মুহূর্তের মধ্যেই করা যায়? এটা নিয়ে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, ছোট থেকে শুরু করে বড়রা পর্যন্ত আমাকে জিজ্ঞেস করেছো। যদি কোনো স্পেশাল নিয়ম থাকে যেটা দিয়ে মুখে মুখে অথবা খুবই তাড়াতাড়ি গসাগু বা লসাগু বের করা যায়, সেটা আসলে জানাতে আজকে আমি একটা পূর্ণ ভিডিও বানাবো, যেটাতে তুমি লসাগু এবং গসাগু কিভাবে করে মুখে মুখে অথবা খুবই তাড়াতাড়ি বের করতে পারবা সেটার একটা প্রসিডিওর আমি শেখাবো। তো প্রথমে যেটা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে স্টুডেন্টরা, সেটা হচ্ছে গসাগু নির্ণয়। গসাগু নির্ণয় যদি ভাগ পদ্ধতিতে করা যায়, প্রত্যেকবার দুটা দুটা করে নিতে হয়। যদি 4-5টার গসাগু নির্ণয় করতে হয় তাহলে অনেক বেশি কষ্টকর হয়ে যায়। গসাগু এর ইংরেজি হচ্ছে HCF। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, অর্থাৎ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটা যদি তোমার বের করতে হয়, তুমি মুখে মুখে যদি বলো যে মুখে মুখে কিভাবে বের করতে হয়, মনে করো তোমাকে আমি বললাম যে 25, 30 এবং 35 এর গসাগু বা HCF নির্ণয় করতে তুমি কিভাবে করে মুখে মুখে চিন্তা করবা। দেখো, মুখে মুখে তুমি যদি চিন্তা করতে চাও যে এটার গসাগুটা কত হবে, তুমি মনে রাখবা গসাগু কখনো ছোট সংখ্যাটার, এই তিনটা সংখ্যা যা বা চারটা সংখ্যা যদি থাকে এদের মধ্যে সবচেয়ে যে ছোট সংখ্যাটা তার চেয়ে বড় হবে না। মানে হয় গসাগুটা হবে সবচেয়ে ছোট সংখ্যাটা বা তার চেয়েও কম হবে। এটা মনে রাখবা। তাহলে প্রথমে তুমি চিন্তা করবা যে 25 গসাগু হতে পারে কি পারে না। প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটা গসাগু হতে এখানে পারে কি পারে না, এটা কিভাবে চিন্তা করব। এই 25, এই যে 25, এই বাকি দুটো সংখ্যা 25 দিয়ে ভাগ করা যায় কিনা। অ্যান্সার এখানে তো দেখাই যাচ্ছে না, কারণ 30কেই তো 25 দিয়ে ভাগ করা যায় না, 35কেও যায় না। তার মানে 25 তোমার গসাগু হবে না। এরপরে 25-এর তুমি অর্ধেক নেওয়ার চেষ্টা করবা যদি পূর্ণ সংখ্যা আসে। 25-এর অর্ধেক তো কোনো পূর্ণ সংখ্যা না, মানে 25কে 2 দিয়ে ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। তাহলে 25কে তুমি এবার 3 দিয়ে ভাগ করে চিন্তা করবা, 3 দিয়ে ভাগ করলেও পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। একে 4 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে ভাগ করলেও কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। 5 দিয়ে ভাগ করবা, 5 দিয়ে ভাগ করলে 25 আসে। 25কে 5 দিয়ে ভাগ করলে 5 পাওয়া যায়। এখন এই 5, এই যে দেখো বাকি দুটো যে সংখ্যা আছে, এই দুটো সংখ্যা কি 5 দিয়ে ভাগ করা যায়? অ্যান্সার হচ্ছে যায়। তার মানে এদের গসাগু হচ্ছে 5। তুমি এভাবে করে চিন্তা করতে পারো। এটা হচ্ছে মুখে মুখে চিন্তা করার সিস্টেম। আমি আরো দুই একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো 4, 6, 8 আর 10, তুমি চিন্তা করো এগুলোর তোমাকে গসাগু আমি নির্ণয় করতে বললাম। তো তুমি মুখে মুখে যদি চিন্তা করো, সবচেয়ে ছোটটা 4 দিয়ে কি সবগুলো যায়? যায় না তো। 6 তো যায় না, বা 10ও তো যায় না 4 দিয়ে। তার মানে 4 এর অর্ধেক আমি নিব, মানে 2 দিয়ে ভাগ করে যত আসে তত নিব। তো 2 দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, যেটা হচ্ছে 2 দিয়ে কি বাকি সবগুলো ভাগ করা যায়? এই যে এই 6, 8 আর 12, এগুলো কি সবগুলো কি 2 দিয়ে ভাগ করা যায়? অ্যান্সার হচ্ছে যায়। তার মানে 2 হচ্ছে গসাগু। তো এভাবে করে তুমি মুখে মুখে বের করতে পারবা। আসো আরো একটা আমরা প্র্যাকটিস করি। মনে করো তোমাকে আমি বললাম যে 5, 8 এবং হচ্ছে 10 এর গসাগু। 5, 8 এবং 10 এর গসাগু। তাহলে তুমি কি চিন্তা করবা? এই যে দেখো সবচেয়ে ছোট সংখ্যাটা আছে 5 দিয়ে, মানে এই দুটো সংখ্যা কি 5 দিয়ে ভাগ করা যায়? অ্যান্সার হচ্ছে যায় না। তার মানে 5 গসাগু হবে না। 5কে 2 দিয়ে ভাগ করলেও পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, 3 দিয়ে ভাগ করলেও পাওয়া যায় না, 4 দিয়ে ভাগ করলেও পাওয়া যায় না। 5কে 5 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। 1 তো যে, মানে এগুলো সবগুলো সংখ্যাই তো 1 দিয়ে বিভাজ্য হবে। তার মানে এখানে যেহেতু যাচ্ছে না, একবারে গসাগু হয়ে যাবে 1। তাহলে এটা আমরা মুখে মুখে বের করার, এটা আমাদের একটা সিস্টেম। আরো আমরা দুই একটা প্র্যাকটিস করলে একেবারে ইজি হয়ে যাবে। ধরো তোমাকে আমি যদি বলি যে 12, 16, 20, 24 এর গসাগু কত? তো এটার গসাগু কি হবে বলো তো? এটার গসাগু সবচেয়ে ছোটটা হতে পারতো যে 12, মানে 12 হতে পারে। তো 12 কি হবে না, 12 তো 16 দিয়েই তো 12কে ভাগ করা যায় না, তার মানে 12 হবে না। তো 12 এর এবার আমি অর্ধেক নিব। 12 এর অর্ধেক নিলে 6। 12 এর অর্ধেক মানে প্রথমে 2 দিয়ে ভাগ করে আমি একটা সংখ্যা নিচ্ছি, এখানে হচ্ছে 6। বলো তো 6 কি এই 16, 20, 24 এগুলো সবগুলো কি 6 দিয়ে ভাগ করা যায়? যায় না, কারণ 16ই তো আসলে যাচ্ছে না। এরপরে 12 এর 3 ভাগ করব। 12কে 3 ভাগ করলে আসে 4, মানে 12কে প্রথমে 2 ভাগ করছি, এটা আসে 6 যেহেতু 16 দিয়ে যায় না, এবার 3 ভাগ করলাম, 3 ভাগ করলে আসে 4। তো এই যে দেখো এই সংখ্যাগুলো 16ও 4 দিয়ে ভাগ করা যায়, 20ও 4 দিয়ে ভাগ করা যায়, 24ও 4 দিয়ে ভাগ করা যায়। তার মানে অ্যান্সার হচ্ছে 4। এটা হচ্ছে মুখে মুখে গসাগু করার সিস্টেম। তো এই গসাগু করার সিস্টেম যখন অনেক বড় হয়ে যায়, তুমি আরেকটা প্রসিডিওর ফলো করতে পারো, আরেকটা প্রসেস ফলো করতে পারো। এটা খুবই মজার একটা প্রসেস। সেই প্রসেসটা অনেকটা ওই যে লসাগুর সময় আমরা যেরকম করি সেরকম করে, কিন্তু এটা খুবই মজার প্রসেস এবং খুবই তাড়াতাড়ি এটাতেও করতে পারবা তুমি। ধরো তোমাকে আমি বললাম যে 9, 12,
তারপরে হচ্ছে 18, 21। তো এইটার তোমাকে আমি গসাগু নির্ণয় করতে বললাম। তো একটা তো বিষয় হচ্ছে, একটা প্রসিডিওর কি, মুখে মুখে আমাদের যে সিস্টেমটা ছিল, প্রথমে আমি চিন্তা করবো 9 তো 12 দিয়ে যায় না, 9 অর্ধেক করা যাচ্ছে না, মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 আসে। 3 12, 18, 21 সবগুলো যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে গসাগু হবে 3। তো এটার গসাগু হচ্ছে তোমার 3। এটাকে তুমি কিভাবে করে আরেক প্রসেসে করতে পারো, সেটা হচ্ছে এইরকম করে তুমি একটা দাগ দিবা। এরকম করে দাগ দেওয়ার পরে তুমি দেখবা সবগুলোকে কত দিয়ে ভাগ করা যায়। দেখো তো সবগুলোই ভাগ যায়, সবগুলো, কিন্তু এখানে 2টা গেলে চলবে না। লসাগুর সময় যেমন 2টা গেলেই আমি ভাগ করতে পারি, এখানে না, সবগুলোকেই ভাগ করা যায়। তো সবগুলোকে তো 1 দিয়ে, তো 1-এর বেশি কোন সংখ্যা দিয়ে 2 দিয়ে ভাগ করা যায় না? 3 দিয়ে কি যায়? দেখো তো 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যায়। তার মানে এখানে 3 দিব। এখানে 3 দেওয়ার পরে 3 দিয়ে যেহেতু ভাগ করা যায়, তার মানে এখানে বসবে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 7। মানে 3 দিয়ে ভাগ করে দিছি। 9-কে 3 দিয়ে ভাগ করলে 3, 12-কে 3 দিয়ে ভাগ করলে 4, 18-কে 3 দিয়ে ভাগ করলে 6, 21-কে 3 দিয়ে ভাগ করলে 7। এখন তুমি দেখবা যে আর কোনো সংখ্যা, মানে আর কোনো সংখ্যা দিয়ে সবগুলো ভাগ করা যায় কিনা। অ্যান্সার হচ্ছে 1 বাদে আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে এই সবগুলোই ভাগ করা যায়। তার মানে এই যে এই জায়গায় যে 3টা আছে, এই 3ই হচ্ছে তোমার এগুলোর গসাগু। এই 3ই হচ্ছে তোমার গসাগু। এটা হচ্ছে তোমার সিস্টেম। তো খুবই মজার সিস্টেম। আসো আমরা আরো 2-একটা প্র্যাকটিস করি, তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এই সিস্টেমটা অনেক মজার। ধরো আমি বললাম যে 25, 75, 100, আর ধরো 150, এগুলো এর গসাগু নির্ণয় করো। তো এগুলো দেখে, আচ্ছা আমি আগে মুখে মুখে করাটা আগে বলি যে মুখে মুখে কিভাবে করে নির্ণয় করব। তো সবচেয়ে গসাগু জানি এগুলোর মধ্যে কোনটা হতে পারে? গসাগু হতে পারে সবচেয়ে ছোটটা। ছোটটা হবে যদি সবগুলো এই 25 দিয়ে ভাগ করা যায়, মানে 75, 100 আর 150 এগুলো সবগুলো যদি 25 দ্বারা ডিভিজিবল হয় বা বিভাজ্য হয়। তো দেখো তো 75, এটা তো 25 দিয়ে ভাগ করা যায়, 3 25 75, 100, 4 25 100, মানে 100 25 দিয়ে ভাগ করা যায়, 150, 150 তো 25 দিয়ে ভাগ করা যায়, 6 25 150। তার মানে সবগুলোই এই 25 দিয়ে যায়। তার মানে এগুলোর আসলে গসাগু কত হবে বলো তো? 25 হবে। আর আমাদের এই সিস্টেমে যদি আসি, এই সিস্টেমে আমরা কি করব, যে আমার এই সিস্টেমেও আমি গসাগু যদি নির্ণয় করতে চাই, তাহলে কি করব? দেখো যে প্রথমত এই সবগুলো ভাগ করা যায় এমন আমরা একটা সংখ্যা নিব। দেখো দেখি এখানে কি 1-এর উপরে, মনে করো 2 দিয়ে কি সবগুলো যায়? যায় না। 3 দিয়ে যায় না, কারণ 3 দিয়ে তো 25ই যায় না। 4 দিয়ে তো যায় না, 5 দিয়ে যায়। 5 5 25, আর 5-কে 5, 5 5 মানে 5 15 তো 75, 5 5 20 100, আর হচ্ছে এইখানে এখানে হচ্ছে তোমার 5 দিয়ে যদি ভাগ করো, 3 5 15 0, মানে 30, 5 30 150। তার মানে সবগুলো তোমার 5 দিয়ে ভাগ করা গেল। এখানে কি শেষ? আর কি সবগুলো একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না? অবশ্যই যায়। আবার এটা 5 দিয়ে যায়। দেখো এই সবগুলো সংখ্যা কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়। আবার তাহলে 5 নাও, তাহলে 5-কে 5, 3 5 15, 4 5 20, 5 6 30। এখন কি আর কোনো সংখ্যা আছে যেগুলো এই সবগুলোই ভাগ করা যায়? এক বাদে আর কোনো সংখ্যা নেই যেগুলো যেটা দিয়ে এই সবগুলো ভাগ করা যায়। তার মানে তোমার এখানে কাজ শেষ। এরপরে এই বরাবর যেগুলো তোমার সংখ্যা থাকবে, এই যে এই বরাবর, মানে এগুলো কিন্তু নেওয়া যাবে না। লসাগুর সময় যেমন এগুলো সবগুলো গুণ করতে হয় সেটা না, কিন্তু গসাগুর সময় জাস্ট এই বরাবর যে সংখ্যাগুলো থাকবে সেগুলো তুমি গুণ করে দিবা। তাহলে 2টা 5 আছে, 5 2টা আছে, তার মানে 5 5 25 হবে তোমার অ্যান্সার। তার মানে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে তুমি এইভাবে করে খুবই সহজে কিন্তু তুমি গসাগুটা নির্ণয় করতে পারো। তো এইটার আরো একটা আমি দেখাই। আচ্ছা তোমরা নিজেরা এটা আমাকে বলো তো, যদি তোমাদের কাছে এরকম দেওয়া থাকে যে ধরো 25, তারপরে দেওয়া আছে 30, তারপরে দেওয়া আছে 40, তারপরে দেওয়া আছে 50, বলো তো এই সংখ্যাগুলোর যদি তোমাকে আমি গসাগু নির্ণয় করতে বলি, তাহলে তুমি গসাগু মুখে মুখে খুবই তাড়াতাড়ি কিভাবে করে নির্ণয় করবা এবং এইটার অ্যান্সার কত হবে তোমরা একটু কমেন্টে জানাও। তাহলে গসাগু আমাদের মোটামুটি আমরা সবাই শিখে গেছি, তাই না? যে এই সবচেয়ে ছোট সংখ্যাটা আগে আমি চিন্তা করবো যে এটা দিয়ে সবগুলো ভাগ করা যায় কিনা, তারপরে একে 1 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে তো পূর্ণ সংখ্যা আসে না, 3 দিয়ে ভাগ করলে আসে না, 4 দিয়ে ভাগ করলে আসে না, 5 দিয়ে ভাগ করলে আসে কিনা এটা দেখে তোমাকে দেখতে হবে। তো তোমরা শিখে গেছো গসাগু নির্ণয় কিভাবে করে মুখে মুখে করা যায় এবং হচ্ছে কিভাবে করে আরেকটা প্রসেসে করা যায়, যে তোমাদের যখন পরীক্ষায় যখন থাকবে যদি বড় মনে হয় তাহলে তুমি এই দ্বিতীয় প্রসেসও করতে পারো মুখে মুখে না করে। এইবার আসো লসাগু। তো লসাগু বা এলসিএম, মানে লসাগুর ইলাবোরেশন হচ্ছে যে
তোমার লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লিস্ট কমন মাল্টিপল, এই লিস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা, এটা তুমি যদি নির্ণয় করতে চাও এটা আরো বেশি সহজ, খুবই সহজ। যে তোমাকে আমি যদি বলি 12, মনে করো 16 আর 20, এইটা এর লসাগু তোমাকে নির্ণয় করতে বললাম। তো এটা তুমি মুখে মুখে কিভাবে নির্ণয় করবা সেটা আমি তোমাদেরকে শেখাবো। তো প্রথমত আমি একটা ছোট ছোট 3টা সংখ্যা নিই, এটার অ্যান্সার আমি একটু পরে শেখাবো। প্রথমত ধরো আমি তোমাকে বললাম যে 4, 6 আর 8-এর তোমার লসাগু নির্ণয় করতে হবে, লসাগু। তাহলে তুমি মুখে মুখে কি চিন্তা করবা যে এই লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যাটাকে তুমি টার্গেট নিবা, যে সবচেয়ে বড় সংখ্যাটা লসাগু হতে পারে, সবচেয়ে বড় সংখ্যাটা লসাগু হতে পারে। কিন্তু লসাগু তখনই হবে যখন সবচেয়ে বড় সংখ্যাটা এইটা এবং এটা দুটা দিয়ে ভাগ করা যাবে। তা 8কে তো 6 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না, তার মানে 8 তোমার লসাগু হবে না। যদি পূর্ণ সংখ্যা আসতো 6 দিয়ে ভাগ করেও 4 দিয়ে তো ভাগ করলে 2 আসে, তার মানে এটা পূর্ণ সংখ্যা আসে। কিন্তু 6 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না, তার মানে যেহেতু মানে আমরা বলি হচ্ছে 8কে তুমি 6 দিয়ে ভাগ করতে পারতেছো না, যেহেতু ভাগ করতে পারতেছো না 8 তোমার লসাগু হবে না। তো লসাগু আর কি হতে পারে, এর গুণিতক গুলো লসাগু হতে পারে। এর গুণিতক মানে কি 8-এর 2 গুণ করলে হচ্ছে 16 লসাগু হতে পারে। 16 তখনই লসাগু হবে যদি 16 দিয়ে এই দুইটাই ভাগ করা যায়। 16 দিয়ে কি 6 ভাগ করা যায়? যায় না। আবার চলে আসো 3 গুণ করো, 3 গুণ করলে আসে 24। 24কে কি 6 দিয়ে ভাগ করা যায়? যায়। 4 6 24। 24কে কি 4 দিয়ে ভাগ করা যায়? যায়। 4 6 24। অ্যাকচুয়ালি 24 তোমার লসাগু হবে। মানে প্রথমে এই সংখ্যাটা লসাগু হতে পারে এটা চিন্তা করবা, তারপরে দ্বিগুণ করবা, দ্বিগুণটা নিয়ে চিন্তা করবা, তারপরে 3 গুণ করবা, 3 গুণটা নিয়ে চিন্তা করবা, এটাও না মিললে 4 গুণ করবা, 4 গুণটা নিয়ে চিন্তা করবা, তাহলেই তোমার লসাগু হয়ে যাবে। আসো আমরা আরো একটা প্র্যাকটিস করি। ধরো তোমাকে আমি যদি বলি যে তোমার কাছে আছে 8, 12, 16, এর লসাগু তোমাকে নির্ণয় করতে হবে, এর লসাগু বা এলসিএম নির্ণয় করতে হবে। কিভাবে করবা? 8, 12 আর 16। তো এইটার এই ধরনের বড় লসাগুগুলা তোমরা ইউক্লিড পদ্ধতি যেটা আছে বা ইউক্লিড প্রসেস যেটা আছে সেই প্রসেসে নির্ণয় করতে পারো, এবং ওটাই সহজ প্রসেস। ইউক্লিড প্রসেসে সহজ প্রসেস, মুখে মুখে করতে গেলে অনেক বড়গুলাতে অনেক বেশি বড় মানে সময় লাগতে পারে, কিন্তু ছোটগুলা খুবই কার্যকরী। তো আসো এটা নিয়ে একটু আমরা চিন্তা করি, এটা আসলে আমরা কত তাড়াতাড়ি বের করতে পারতেছি কিনা, এত তাড়াতাড়ি বের করতে পারতেছি কিনা। বের করা যেতেই পারে। প্রথমে চিন্তা করবে কি 16 হচ্ছে তোমার লসাগু। 16 কি লসাগু আসলে হবে? কারণ 16কে তো 12 দ্বারা ভাগ করা যায় না, মানে পূর্ণ সংখ্যা পাচ্ছ না, তার মানে 16 হবে না। 16-এর দ্বিগুণ হচ্ছে 32, 16কে 2 দিয়ে গুণ করলে 32। 32 কি লসাগু হবে? না, 32ও 12 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 32ও লসাগু হবে না। 3 16 হচ্ছে 48, 48 কি লসাগু হবে? 48কে 12 দিয়ে ভাগ করলে 4 12 48, আবার 48কে 8 দিয়েও ভাগ করা যায়, 6 8 48, তার মানে এখানে লসাগু বা এলসিএম কিন্তু 48 হবে। তো মুখে মুখে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। এইটারই ইউক্লিড পদ্ধতিতেও তোমরা নির্ণয় করা শিখবা। ওইখানে যেমন গসাগুতেও তুমি মানে তুমি ওই একই প্রসেসে নির্ণয় করছো, কিন্তু গসাগুর ক্ষেত্রে আর লসাগুর ক্ষেত্রে মেইন ডিফারেন্সটা কোথায় এটা একটু ভালো করে খেয়াল করবা। মনে করো 8, 12 আর 16 তুমি এটা নিয়েছো, এটার তুমি লসাগু নির্ণয় করবা এই প্রসেসে। এটা আমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়ে আসতেছি যে কিভাবে করে নির্ণয় করতে হয়। প্রথমে সবচেয়ে ছোট একবারে কোন সংখ্যা দিয়ে যে কোনো 2টা সংখ্যা মিনিমাম ভাগ করা যায়। তো 2 দিয়ে কিন্তু এখানে 3টা সংখ্যাই ভাগ যায়, তাহলে এখানে আমি দিব 2, তাহলে 2 দিলে এখানে আসবে 4, এখানে আসবে 6 আর এখানে আসবে 8। এখন আরো দেখো যে এগুলো সবগুলো আরো 2 দিয়ে যায়, তার মানে এখানে আমি যদি 2 দেই, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6 আর 4 দ্বিগুণে 8। এই যে গসাগু আর লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে আমি যদি এটার গসাগু নির্ণয় করতাম আমাকে এখানে আটকায় যেতে হতো। কেন আটকায় যেতে হতো? দেখো যে এই 2 আর এই 2 মানে এখানে এই 3টাই হচ্ছে 2 দিয়ে ভাগ করা গেছে, আবার এই 3টাও 2 দিয়ে ভাগ করা গেছে। এটার গসাগু কিন্তু হইতো 2 আর 2 গুণ করলে 4। কিন্তু লসাগুর ক্ষেত্রে এইখানে কিন্তু 2 3 4 আছে, এখানে কিন্তু 2টা সংখ্যাকে 2 দিয়ে ভাগ মানে 2 দিয়ে ভাগ করা যায়। যে কোনো 2টা সংখ্যা ভাগ গেলেই লসাগুতে তুমি ইউক্লিড পদ্ধতিতে তুমি ভাগ করতে পারবা। অর্থাৎ এখানে তোমাকে কি লাগবে? এই 2টা সংখ্যাকে, এই যে 2 আর 4কে যেহেতু 2 দিয়ে ভাগ করা যায়, এখানে 2 দিব, 2 2 আর 3কে যেহেতু 2 দিয়ে ভাগ করা যায় না, 3 অ্যাজ ইট ইজ বসাবো, এখানে বসাবো 2 দ্বিগুণে 4 বসালাম। এরপরে তোমার লসাগুর মানটা, লসাগু কি হবে? এগুলো সবগুলো গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে 2 গুণন 2, 2 দ্বিগুণে 4 গুণন 2, 4 দ্বিগুণে 8 আর 3 8 24 আর 24 দ্বিগুণে হচ্ছে 48। এই 48টা মিলে গেছে। এটাই হচ্ছে ইউক্লিড পদ্ধতি ছিল, তাই না? ইউক্লিড পদ্ধতি আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। এটা খুবই সহজ প্রসেস, তবে গসাগু আর লসাগুর ক্ষেত্রে তোমরা মিলাই ফেলবা না। তো আমি মনে করি যে লসাগু আর গসাগু কিভাবে করে খুবই তাড়াতাড়ি নির্ণয় করতে হয় তোমরা তো বুঝে গেছো। তোমাদের জন্য এই যে উপরেরটা আমি লিখে রাখছি,
এইটা এর লসাগু কত হবে তোমরা ইউক্লিড পদ্ধতিতে এবং মুখে মুখে দুটা পদ্ধতিতেই করে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে। তোমরা সবাইকে শেয়ার করে দাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।